इन हवाओं से कह दो नहाए इधर उनके खुशबू के कोई पसीने में जिनके खुशबू से महका है सारी जगह ओ खुशबू मदीना में मौजूद है। गुलामी में उनकी गुजारा करूंगा अजल से पढ़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा। কলেমা সঙ্গে সাথী কলেমা দূরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা ছাড়া নাই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ মহামহিম গরিয়াম সর্বশক্তিমানের শাহী দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। বলুন সকলে আলহামদুলিল্লাহ। প্যারা নবী দো জাহানের নবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে অসংখ্য দরুদের নজরানা। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকে পূত পবিত্র রজনী শাবান চাঁদের অর্ধাংশ তথা 14ই শাবান দিবাগত রাত্রে অর্থাৎ 15ই শাবানের রজনী শবে বরাত। এই পবিত্র রজনীতে আমরা উপবেশন করেছি আল্লাহর ইবাদত, আল্লাহ তাসবিহ তাহলিল, আল্লাহ পাকের সিজদা সুজুদ এবং আল্লাহ পাকের গুণকীর্তন বর্ণনা করার জন্য মহান আল্লাহ মহান মানসিকতা আমাদের সকলকে তৈরি করে দিয়েছেন। সেই মহান আল্লাহ শাহী দরবারে একবার শুকরিয়া, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এই পবিত্র দিন সম্পর্কিত রাসূলুল্লাহর বর্ণিত হাদিস অনেক বর্ণনা হয়েছে। মানুষ যখন মারা যায়, ইদা মাতাল মুমিন, মানুষ যখন মারা যায় তার তো রূহাহু হাওলা দারিহি শাহর, ওই মুর্দা মানুষটা 24 ঘন্টার মধ্যে তার রূহটা তার দেহে ফিরিয়ে দেওয়া হয়।
তার রূহটা তার বাড়ি হাওলা দারিহি শাহর, 1 মাসের জন্য তার ঘরের চতুর্পাশে ঘুরতে থাকে। তার ঘরে, যে ঘরে তিনি বাস করতেন, সেই ঘরের চতুর্পাশে ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকেন? ইয়ানজুরু ইলা আয়ালিহি ওয়া খালাফি, ওই রূহটা লক্ষ্য করতে থাকে তার আলে আওলাদ, তার সন্তান সন্ততি ফারজান, তাদের দিকে লক্ষ্য করে থাকে। এবং তিনি রেখে গিয়েছেন যাদেরকে রেখে গিয়েছেন তাদের দিকে লক্ষ্য করে। ইয়ানজুরু, সে লক্ষ্য করতে থাকে। ফাইদা তাম্মাত শাহরান, 1 মাস যখন হয়ে যায়, ওই মানুষটা লক্ষ্য করতে থাকে, সে মানুষটা লক্ষ্য করতে থাকে। আনজুরু কাইফা ইয়াউদ্দু দিওয়ানাহু ওয়া কাইফা ইয়াকসামু মালাহু, কেমন করে তার আলে আওলাদেরা, তার পরিজন, তার পরিবারবর্গ, তার রেখে যাওয়া ঋণ এমন ভাবে পরিশোধ করছে। দুনিয়ায় মানুষ এসেছে, এ দুনিয়াটা হলো খেলতামশার মতো দুনিয়া। এ দুনিয়ায় কতদিন বাঁচবে কেউ বলতে পারবে না, কেউই বলতে পারবে না, কারো কোনো গ্যারান্টি নেই। এই চলছি, খেলা করছি, খেলাধুলো করতে করতে মায়ের ডাক হয়ে গেলে হাঁড়ি কুড়ির ঘাড়ে আদা বেটে চললাম। ছেলে মানুষদের, বাচ্চাদের খেলাধুলো যেটা হয় না, মালা খোলা খেলা, এই দুনিয়ায় তাই হচ্ছে আমাদের, মালা খোলা খেলার দুনিয়া। সন্ধ্যা হলে মা ডাকবে, একদম সব কিছু জলঞ্জলি দিয়ে, এরই মধ্যে বিকালে খেলা শুরু করেছে, সন্ধ্যার মধ্যে বাপ হয়ে গেছে, মা হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, নানা নানি হয়েছে, রান্না বান্না হলো বিরাট কিছু, সব কিছু বুকে আদা বেটে দিয়ে পালা। মা ডেকেছে। তো আল্লাহ যখন ডাক দেবে, আমাদের এই সব খেলতামশা, খেলাধুলো সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আর ওই রূহটাকে যখন ফিরিয়ে দেওয়া হয়, ওই রূহটাকে ফলো করে, ওই রূহটা ফলো করতে থাকে। আমার আওলাদের, আমার সন্তানেরা আমার রেগে যাওয়া সেই দেওয়ান, অর্থাৎ আমার রেগে যাওয়া যে সমস্ত আমি ঋণ করেছিলাম, এগুলো পরিশোধ করছে কিনা, এ নিয়ে ব্যস্ত আছেন কিনা, না। ও কাইফা ইয়াকসামু মালাহু, আর লক্ষ্য করতে থাকে কেমন ভাবে তার রেগে যাওয়া মাল ধন সম্পদগুলো বাটোয়ারা করতে যে মারামারি, হানাহানি, কাটাকাটি, একজন আরেকজনের ভাগিয়ে দেওয়া, এর কম দেওয়া, ওর বেশি দেওয়া, এই নিয়ে বিরাট কিছু অশান্তি আর অশান্তি, আফসোস করতে থাকে। রব্বির জিউন, আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, আল্লাহ আমাকে একটা বারের জন্য ফিরিয়ে দাও। আমার মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত মেহনতের পয়সা আমি জমিয়ে রেখেছিলাম, সম্পদ জমিয়ে রেখেছিলাম, ওদের জন্য রেখে এসেছে, কিন্তু ওরা আমার রেখে যাওয়া ঋণটা পরিশোধ করছে না, বরং আমার রেখে যাওয়া সম্পদকে নিয়ে কিভাবে তারা তাকসিম করছে, বটোয়ারা করছে, করতে করতে মারামারি, খুনোখুনি পর্যন্ত হয়ে যায়। 1 মাস ধরে ওই রুটা ঘুরতে ঘুরতে সব কিছু করে গেল। ফাইদা তাম্মাত শাহরান, যখন 1 মাস পরিপূর্ণ হয়ে যায়, 1 মাস যখন পরিপূর্ণ হয়ে যায়, আনজুরু ইলা কবরিহি ওয়া জাসাদিহি, ওই কবরবাসীর রূহটা এসে 1 মাস পরে তার কবরের দিকে লক্ষ্য করে। হাওলা দারিহি কবরান, কবরের চতুর্দিকে লক্ষ্য করতে থাকে। সে দেখতে থাকে তার পচা গলা, সেই দেহটা, দেহের যে বস্তু ছিল সব পচে গলে গিয়েছে। আর সে দেখতে থাকে ফাইদা তাম্মাত শাহরান, 1 মাস হয়ে যাওয়ার পরে ওই মানুষটা 1 বছরের জন্য এবার তার কবরের হাওলা দারি সানাতান, তার কবরের চতুর্পাশে 1 বছর ঘুরতে থাকে। কি করতে থাকে? মা হাসিনা আলাইহি, তার অবর্তমানে তার বন্ধুবর,
তার আত্মীয় পরিজন কিরকম দুঃখিত বা কিরকম আনন্দিত, এই বিষয়গুলো দেখতে থাকে, এই বিষয়গুলো তারা দেখতে থাকে, উপলব্ধি করতে থাকে। মুসলমান গান বেদে শুনুন, অন্য হাদিসে আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, অন্য অপর একটা হাদিসে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইদা কানা লাইলাতুন মিন নিসফি শাবান, যখন শাবান চাঁদের অর্ধাংশ তথা 14 তারিখ পার করে 15 রজনী, আল্লাহ শাবানের এই রজনীতে ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম, কবরবাসীরা তারা তাদের কবর থেকে উঠে পড়ে থাকে, সকলে কবর থেকে উঠে ইয়াকুমুনা আলাল আবওয়াবি বুয়ুতিহিম, তারা তাদের তাদের নিজের রেখে যাওয়া ঘর, রেখে যাওয়া বাড়ির চতুর্পাশে বাড়ির দরজা চৌকাঠের পাশে সে দাঁড়িয়ে যায়, দরজা চৌকাঠের পাশে সে দাঁড়িয়ে যায়, বলতে থাকে আল আওলাদেরা ইরহাম আলাইনা, ইয়াকুলুন ইরহাম আলাইনা, ও আমার আত্মীয় পরিজনেরা, ও আমার কলিজার টুকরোরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি আজকে বড় অসহায়তার অবস্থায় জীবন কাটাচ্ছি, আমি কবরের জগতে নিঃসঙ্গ, না আমার কাছে কোনো সহযোগী নাই, আমার কোনো হামিম দোস্ত বন্ধু নাই, কেউ নাই, সকলে আমার পাশ থেকে সরে গিয়েছে। এই সুবর্ণ সুযোগে আল্লাহ পাক কবর থেকে উঠিয়ে দিয়েছে, ওরা নিজের রেখে যাওয়া, নিজের হাতে গড়ে যাওয়া ঘরের দরজার পাশে দাঁড়িয়ে বলে, ও আমার কলিজার টুকরোরা, আমাকে ইরহাম আলাইনা, আমাদের রহম করো, রহম করো, দয়া করো, রহম করো, বারবার বলতে থাকে। আল্লাহ নবী সানোয়ারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, বিসাদাকাতিন আও লুকমাতিন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই সমস্ত মুর্দাদের জন্য রহম করাটা হলো সাদাকাতিন আও লুকমাতিন, সাদকা করা, দান করে দেওয়া, লুকমা খাদ্য অসহায় দুস্থ গরিবদের খাইয়ে দেওয়া, এটাই তো হলো সাদকা, এটাই তো হলো দয়া করা। শুধু তাই নয়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যদি ফাইল্লাম তাকদিরু ফাজকুরুনা বিরাকাতাইন, যদি তোমাদের এ ক্ষমতায় সামর্থ্য না থাকে, আমার নবী বলেছেন অন্তত 2 রাকাত নামাজ আদায় করে দাও, 2 রাকাত নামাজ আদায় করে দাও। আচ্ছা আপনারা বলুন তো, আজকে শবে বরাতের রজনীতে এশার নামাজ পড়ো, আপনারা 2 রাকাত নামাজ পড়েন তো, বেশি বেশি পড়েন তো, আর আমরা অনেক বেশি পড়ি, 10 রাকাত 12 রাকাত, কেউ কেউ অনেক রাতের অর্ধাংশ পার করে দেয়, ওই কেউ তেলাওয়াতে সময় কাটিয়ে দেবে। এই সমস্ত এই তেলাওয়াত করা, নামাজ আদায় করা, রোজা রাখা, তসবিহ তাহলিল করা, এই সমস্ত করে সালে সওয়াব করে দেওয়া, তাদের কবর রুহে মাগফিরাতের জন্য সওয়াব পৌঁছে দেওয়া, এটাই তো হলো তাদের জন্য রহম, এটাই তো তাদের জন্য রহম। কবর জিয়ারত করা দূষণীয় নয়, কবর আল্লাহ রাসূল বলে যুরু জিয়ারাতাল কবর, তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা ওই কবর জিয়ারতটা মউতের কথা স্মরণ করে দেয়, বা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল হাসর, হাসরের ময়দানের কথাটা মনে করিয়ে দেয়। এই জন্য আমরা কবর জিয়ারত করি। একটা সময় ছিল কবর জিয়ারত করা নিষেধ করেছিলেন রাসূলুল্লাহ, কবর জিয়ারত করা নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু সে হাদিস মনসুখ হয়ে নাসিখ হাদিস চলে এসেছে। আল্লাহ রাসূল বলছে তোমরা বেশি বেশি জিয়ারত করো কবর। আমরা কবর জিয়ারত করতে থাকি, এই যে কবর জিয়ারত করি, এটাও কোরআন ও হাদিসের মধ্যে জ্বলন্ত প্রমাণিত, এবং কোরআনেও প্রমাণিত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আপনার কোরআনের আয়াত বলা হচ্ছে যে তোমরা ওসিলা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা দিয়ে, নেককার মুমিন মুসলমানদের ওসিলা দিয়ে তোমরা দোয়া চাও, তাদের ওসিলা দিয়ে দোয়া চাও, নেককার মানুষদের ওসিলা দিয়ে দোয়া চাও। এই দোয়া চাওয়া, এই ওসিলা দিয়ে দোয়া চাওয়ার যে মাধ্যম, সে মাধ্যমের লিমিটটা ঠিক রাখতে হবে। লিমিট ক্রস করলেই বেদাতের দিকে চলে যাবে। আর সামান্য একটু বাড়াবাড়ি হলেই আর একটা শ্রেণীর মানুষ রয়েছে, বেদাত। আমরা এই এখানে মজলিস হবে, এই মজলিসটা একদম সম্পূর্ণভাবে, এই মজলিসটা কোরআন হাদিসের মজলিস,
এই সমস্ত মজলিস করে তাদের জন্য রুহে মাগফিরাতের জন্য সবরে সানি করা হবে। এটাই তো হলো কোরআন হাদিস সম্বলিত এই রেয়াজ। কিন্তু এই রাস্তাঘাটে হই হুল্লোড় করতে করতে বিড়ি সিগারেট হাতে নিয়ে মাথায় টুপি খোলার কথা মনে নেই বাবাজির, সিগারেট টানা শুরু করে দিয়েছে। আবার বড় বড় লম্বা লম্বা জামা, এখন সে হুজুরদের থেকে আরো লম্বা জামা পড়ছে, লম্বা পড়তে পড়তে সে গায়ের পর্যন্ত ঢেকে যাচ্ছে, ওর মনে নেই। গায়েব দেখলে যে জাহান্নামের আগুনে পোড়ানো হবে ও বাবাজির মনে নেই। এত এত নেকির কাজ করতে এরা উদ্যত হয়েছে, নেক কাজ করার জন্য এত আবেগী হয়েছে, আবেগের প্রবণতায় পড়েছে, সে মানুষটা হারাম করে ফেলছে। এদিকে কোনো সজাগ নেই, লিমিট ক্রস করা যাবে না। ছোট আমল হোক, আমলটা যেন হয় দায়মি, সর্বদাই হয়। আজকে রজনীতে হতে হবে তার কোনো মানে নেই। ওদের জন্য আজকে রজনীটা খুব ফলে ফুলে সুশোভিত হবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে এবং কবিরা গুনাহ থেকে বাঁচে, সদা সর্বদাই বাঁচার চেষ্টা করে। তাদের জন্য আজকের এই রজনী। আজকের রজনী শুধু আজকের রাত জেগে ইবাদত করব নয়, তাদের জন্য ফায়দা নেই। আর রাত জেগে পীরের মাজারে যাব, হ্যাঁ পীরের মাজারে যাওয়াটা আমি নিষেধ করব না, কিন্তু নিয়মটা পাল্টানো দরকার। নিয়মটা পাল্টানো দরকার। তারা তো আল্লাহর ওলি মানুষ, তাদের ওসিলা দিয়ে তো দোয়া চাইতেই বলেছে কোরআন। আমরা তাদের ওসিলা দিয়ে দোয়া চাই, নেককার মানুষের ওসিলা দেবো, একটা ভালো কাজের ওসিলা দেবো, একটা সাদকা করে তার ওসিলা দেবো। জি, এই সাদকা করে ওসিলা দিলেন। আরে কোনো সাদকা করতে পারলাম না, অন্তত একটা বিড়ালের মাছ খেয়ে তার কাঁটাটা বিড়ালকে দান করলাম, ওটাই আল্লাহর কাছে নাজাতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ বলুন না, ওটাই আল্লাহর কাছে নাজাতের কারণ হতে পারে। যদি তোমাদের নামাজ পড়ারও ক্ষমতা না থাকে, তা ওই অসহায় দুস্থ মানুষ, ফকির যাদের গায়ের জামা ছেড়ে গেছে, ওই ছেঁড়া ফাটাটা সেলাই করে দাও। তা যদিও না করতে পারো, তত ভালো কথা বলে বিদায় দেবে। ভালো কথা বলো, এই ভালো কথা বলাটাও হলো সাদকা। আমরা ঢোল তবলা বাজাবো না তো, বোম বাস্টিং করবো না তো, এসব তো একদম শরিয়াত বিরোধী কর্ম, শরিয়াত বিরোধী কর্মকাণ্ড। মুসলমান গান বেঁধে শুনুন, নেক সন্তান দুনিয়ার বুকে রেখে যান। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যদি নেক সন্তান দুনিয়ায় রাখেন, আপনি যদি নেক হয়ে যান, সৎ মানুষ যদি হয়ে যান, তাহলে অবশ্যই আপনার কোনো রকম সমস্যা থাকবে না। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। ওই দোয়াটা আপনার জন্য সাদকায়ে জারিয়া, ওই দোয়াটা আপনার জন্য কবরে পৌঁছে যাবে। কিন্তু মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তাদের সমস্ত আমল বেঁচে থাকে না মরে যায়? আমল বেঁচে থাকে? আর আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বাজি, উনি কি আর 1000 চেষ্টা করলেও নামাজ পড়তে পারবে? কলেমা ধরুন, জি, যা হওয়ার দুনিয়া হয়ে গেছে, আর পারবে না, সব আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু 3টে আমল দুনিয়ায় থেকে যায়, তার মধ্যকার একটা নেক সন্তান, সাদকায়ে জারিয়া করা, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন এলেম অন্বেষণ করো যে এলেমটা উপকারে আসে, তোমার উপকার আসবে এবং অপরকে উপকার করতে পারবে, সেই এলেম অর্জন করো। আর এমন নেক সন্তান রেখে যাও, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সেই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি নেককার হবেন, আপনার সন্তান বদকার হবে, ওই বদকারের দোয়া, বেঈমানের দোয়া বাপের জন্য কবুল হবে না। আবার বাপ যদি বেঈমান হয়, সন্তান যদি পীর হয়, আল্লাহর ওলি হয়, নবী হয়, নবীর পর্যন্ত দোয়া কবুল হবে না। সন্তান নবী আর বাপ কাফের, ও নবীর দোয়াও কবুল হবে না বাপের জন্য। ও বাপের জন্য কবুল হবে না। মুসলমান গান বেঁধে শুনুন, হযরত আব্দুল
রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবীর একটি ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাম বলেছেন, এই ঘটনার দিকে গেলে অনেকটাই দূরে চলে যাবে। সামান্য সময়, এই সংক্ষিপ্ত সময়ের দিকে আমরা এগিয়ে যাব। জি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কথাটা বলি। এই কথাটা আমরা জানি, এই কথাটা আজকের দিনের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ। জি, এই যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি এবং যিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক। সেই আব্দুল্লাহ ইবনে মুবারকের একটি কথা, আমরা যে সবরসানি করে আসলাম কবরে, যে মানুষটা কবর দেখলো অথচ একটু সালামও দিল না, যে মানুষটা কবর দেখলো অথচ একবার অন্তত কলেমাও পড়ে আসলো না, হাত তোলার দরকার নেই, রাস্তার ধারে কবর, আপনি যাচ্ছেন অন্তত একটা বার সালাম দেন, ও কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত। যদি এটাও না বলেন তো অন্তত যদি আপনি সূরা ইখলাস পড়ে দেন, তাহলে কবরবাসী এত খুশি হয়। এই পৃথিবী যদি তার নামে লিখে দেওয়া হয়, যা খুশি হবে তার থেকে অনেক বেশি খুশি হবে একজন কবরবাসীর কবরে যদি কোনো মানুষ সূরা ইখলাস একটা বার পড়ে দেয়। কত খুশি! এই খুশির কথা যদি জানতে হয়, একদম চাক্ষুর বিলক্ষণ যদি আপনার দেখতে হয়, তাহলে মরা লাগবে। যে সূরা ইখলাস পড়ে দেওয়া জীবিত মানুষ মুর্দাদের জন্য কতটা ফায়দাযুক্ত। ওই হুজুররা এমনি বলে না যে সূরা ইখলাস পড়ো এতবার, সূরা ফাতিহা পড়ো এতবার, দরুদ শরীফ পড়ো। কবরে গেলে বলে অনেকে, তাই না? আরো তাসবিহ তাহলে অনেক কিছু আছে, খুব ফায়দাযুক্ত। আমরা কবর দেখে ওইভাবেই চলে যাচ্ছি, বেমালুম ভুলে যাচ্ছি কবরের কথা। আরে যার ভিতরে কবরের কথা স্মরণ হয়, সে কবরের পাশ দিয়ে গেলে সে কবরের কথা মনে পড়বে তার। এই মানুষটা একদম নিষ্ঠুর যে কবরবাসীদেরকে দেখলো, কবর দেখলো অত সালাম দেয় না। কি আশ্চর্য বিষয়! এরকম বুড়ি মানুষ কবর পার করে চলে যাচ্ছে, কোনো খবর নেই। মুসলমান গান বেঁধে শুনুন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন যোগে দেখছেন, তিনি স্বপ্ন যোগে রাস্তার ধার দিয়ে হেঁটে যায়, যেতে একটি কবর পড়ে যায়। ওই কবরের পাশে সালাম দিয়ে দিলেন, সালাম দিয়ে সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, ওগো আল্লাহ, এই সূরা ইখলাস পড়লাম, সমস্ত কবরবাসীর কবরে এর সওয়াব করে দিলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন যোগে দেখছে ওই গোটা কবরটা নূর আর নূর হয়ে গিয়েছে, আর কবরবাসীরা সবাই কবর থেকে বার হয়ে গিয়েছে, সবাই কবর থেকে বার হয়েছে, কিন্তু সবাই খালি হাতে। একটা করে মাত্র প্যাকেট আছে, থলি রয়েছে, ওই থলিতে সবাই যেন ব্যস্ত হয়ে পড়লো। কি যেন করায়, ওদেরকে জিজ্ঞাসা করো কি করাও? বলছে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, নাম তার আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি সূরা ইখলাস পড়ে আমাদের জন্য সবরসানি করেছেন। আল্লাহ পাক গোটা এই কবরবাসীদেরকে কবর থেকে তুলে দিয়েছেন, গোটা কবর নূর আর নূর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নূর, ওই সওয়াব কুড়াচ্ছি। আমরা আজকের মুহতাজ, আমরা মুখাপেক্ষী, আমাদের সওয়াবের প্রয়োজন। কিন্তু লক্ষ্য করে দেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ্য করে দেখেন, এক কোণের দিকে একজন বুড়ি মহিলা নিষ্কাম অবস্থায়, একেবারে অকর্মঠ অবস্থায় বসে রয়েছেন। তিনি কোনো সওয়াব কুড়াচ্ছেন না। জিজ্ঞাসা করা হলো, মা, ওগো মা, তুমি সওয়াব কুড়াচ্ছ না কেন? সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ওই বুড়ি মহিলা বললেন, ও আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, শুনুন, আমার কলিজার টুকরো সন্তান একটা দুনিয়ায় রেখে এসেছি, নেক সন্তান, হাফেজে কোরআন। ওই হাফেজে কোরআন প্রতিদিন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়ে এক খতম তেলাওয়াত করে আমার রহে মাগফিরাতের জন্য সবরসানি করে আসার সময় আমার ওই সওয়াব আমার জন্য যথেষ্ট। এই জন্য আমি নিষ্কাম অবস্থায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই
আবার কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে যেতে 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 আব্দুল্লাহ ইবনে মুবারক আবার ওই স্বপ্ন যোগে কবরের পাশে যে কবরবাসীদেরকে খেলাস করে সবরসানি করে দিলেন। আবার নূর আর নূর, নূর আর নূর। তবে এই প্রথম স্বপ্নে বুড়ি মহিলা বলেছিলেন যে আমার একটা সন্তান আছে, বাজারে বেচা কেনা করে আর কোরআন তেলাওয়াত করে। তো বলছে তোমার ছেলে কোন বাজারে থাকে, নিশানি দিলেন, দেখে আসলেন, যে দেখলেন সেই বাজারে ওই ভাজাভুজি করছে, জিলিপি ভাজা করছে আর মুখ দিয়ে বিড়বিড় করে পড়াশোনা করছে। জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি মুখ দিয়ে কি যেন একটা বলছো আর এই বেচা কেনা করছো আবার তৈরি করছো, ব্যাপারটা কি বলো তো? বলছে আমার আম্মা যান তিনি একাকী পরের বাড়িতে খাটাখাটনি করে আমাকে হাফেজে কোরআন বানিয়ে আমার আম্মাজি মারা গিয়েছে, আব্বাজি বেঁচে ছিলেন না। আমার আম্মাজি কত মেহনত করে আমাকে হাফেজ করেছিলেন, আজ তিনি কবরে চলে গিয়েছেন, আমি প্রতিদিন এক খতম করে আমার আম্মাজির জন্য সবরসানি করি। তাই কিছুদিন পরে পর হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই কবরের পাশ দিয়ে যান। কবরের পাশ দিয়ে যেতে 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 আবার সূরা ইখলাস পড়ে সবরসানি করে দিলেন। দেখা গেল সমস্ত কবরবাসী কবর থেকে উঠে পড়েছেন, সবাই কোরআনের কাজে ব্যস্ত রয়েছে। ওই বুড়ি মহিলা ইতিপূর্বে নিষ্কাম অবস্থায় বসা ছিল, ওই বুড়ি মহিলাও আবার নিজের থলে নিয়ে ওই নূরের সাওয়াব কোরআনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বুড়িমাকে জিজ্ঞাসা করা হলো, ও মা গতদিন আপনি নিষ্কাম অবস্থায় ছিলেন, আপনি বলেছিলেন আপনার কলিজার টুকরো সন্তান হাফেজে কোরআন খতম পড়ে দেয়, কিন্তু আজকে আপনি কোরআনের জন্য ব্যস্ত হলেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে বলে, ও বাবাজি আমার কলিজার টুকরো বিগত কয়েকদিন আগে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গর্ভহীন কবরে চলে এসেছে। এই জন্য আমি বড় মুহতাজ, আমি বড় মুখাপেক্ষী হয়ে পড়েছি। পৃথিবীর নেককার মুমিন মুসলমানেরা দোয়া করবে, আর সেই দোয়ার ফসলটাকে না করালে আমার অভাব অনটন থেকে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার সেই বাজারে চলে গেলেন। বাজারে যে দেখছেন সেই জিলিপি বাজারের ওই দোকানটা শাটার পড়ে রয়েছে। জিজ্ঞাসা করা হলো, বলো এই দোকানদার কোথায়? বলছে, হুজুর এই দোকানদার বিগত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তাহলে নেক সন্তান দুনিয়া রাখা অতি কর্তব্য, অতি জরুরি বলে মনে করি। সন্তানদেরকে নেক করুন, আলেম করুন, হাফেজ করুন। আলেমে দ্বীনদের জন্য আপনি দেখাতে পারবেন না, পৃথিবীর কোনো হাদিস দেখাতে পারবেন না, নজির দেখাতে পারবেন না, কোন আল্লাহর ওলির চলার পথে ফারিস্তারা ডানা বিছিয়ে দেয়, কোন সুফি সাহেব, কোন দরবেশ সাহেব, কোন আলেম সাহেব, কোন মুফাসসির, কোন মুবাল্লিগ কারো চলার পথে ফারিস্তারা রহমতের ডানা বিছায় না। কিন্তু তালিবুল ইলম ছাত্রদের চলার পথে ডানা বিছায়। ইন্নাল মালাইকাতা লা তাজিউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। তালিবুল ইলমদের জন্যই ডানা বিছিয়ে দেওয়া হয়। ওগো মুসলমান, কান পেতে শুনুন, ওই তালিবুল ইলম তৈরি করুন। আপনার ছেলেটাকে সুশিক্ষা দিন, আপনি দুনিয়ার আধুনিক শিক্ষা দিন, কিন্তু আল্লাহ পাকের কোরআন শিক্ষা আপনি রাখুন। শরীয়তের যে শিক্ষাটা প্রয়োজন, যেটুকু অর্জন করা ফরজ, ওই ফরজটা আদায় করার জন্য আপনারা বাপ হয়ে অ্যাক্টিভ হয়ে যান। যদি তা না করতে পারেন তাহলে আপনার ছেলে অন্যমুখী হয়ে যাবে। অন্যমুখী হয়ে গেলে যার ভিতরে কোরআন রয়েছে, নবী জানিয়ে দিয়েছেন, কোন মানুষটা কোরআন তেলাওয়াত করলো, কোন মানুষটা হাফেজে কোরআন হলো, যদি ওই বাচ্চাটা বদমায়েশ, ওই বাচ্চাটা খারাপ হোক না কেন, কিন্তু মরণের সময় আমার নবী বলছেন ওই মানুষটা বেঈমান হয়ে মরবে না, অর্থাৎ ঈমান নিয়েই মরবে। বদ কিন্তু কোরআন মুখস্থ করেছে, কোরআন পড়েছে, যারা মুখ দিয়ে একবার বলেছে, যারা হাদিস শিক্ষা অর্জন করেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যারা হাদিস পড়েছে, অন্তত এরা বেঈমান হয়ে মরবে না। এদের ভিতরে এই শিক্ষাটা যদি থাকে, নিশ্চয়ই
কালের চাকা ঘুরতে 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 পরিবর্তন একদিন হবে, পরিবর্তন একদিন হবে। যদিও বা মাদ্রাসা সুদ ছেলে বদমাইশের সীমা ছাড়া হয়ে যায়, জি ও জুমাও পড়ে না, ঈদের নামাজ না পড়লেও ভালো হয়, এরকম হয়ে গেছে। কিন্তু কালের গতিতে আল্লাহ যদি চায় ও মানুষটা একদিন ঘুরবে, একদিন ঘুরবে। তাই আপনার যে উদ্দেশ্য, নেক উদ্দেশ্যটা এটাই হোক যে আমার ছেলেটা কোরআন শিখুক, কোরআন শিখুক, এবং যদি কোরআন শিখতে নাও পারে চেষ্টা চালিয়ে যদি সে মারাও যায়, আল্লাহ পাকের ফারিস্তা ওই ছেলেটার কবরে আল্লাহর ফারিস্তা নিয়োগ করে রাখা হয়, একেবারে কিয়ামত পর্যন্ত ওই ফারিস্তা ওই ছেলেটার কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক খাস করে ওই শিক্ষক বানিয়ে দিয়ে থাকেন। আহলে দিনকে তাড়পা দেনে वाला, আহলে দিনকে তড়পে দেনে वाले वाकयात একটি কিতাব উর্দুতে লেখা রয়েছে। ওই কিতাবটা আমি আলেমের কাছে শুনেছিলাম। দ্বিতীয় খণ্ডে লেখা রয়েছে, কয়েকটা খণ্ড রয়েছে। দ্বিতীয় খণ্ডে লেখা রয়েছে, তাতে বলা হচ্ছে মুফতি এনামুল হক কাসেমি সাহেব তিনি বলছেন একজন মানুষ মারা গেল, ওই মানুষটার জন্য কবর করতে যাওয়া হলো, কিন্তু কবর করতে যাওয়ার পরে দেখা গেল ওই কবরের পাশের কবরটা ধস নেমে গিয়েছে। যেই না ধস নেমে গেল, দেখা গেল ওই কবরের ভিতরে একটা ছেলে খুব সুন্দর জান্নাতি লেবাস পরিধান করে, মাথায় টুপি জুব্বা জামা পরা অবস্থায় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন আল্লাহ নবী সরওয়ারে কায়নাত নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যে মানুষটা কোরআন শিক্ষা করতে করতে আপনারা বুড়ো হয়ে গেছেন, তা কি হয়েছে, বুড়ো অবস্থায় আপনি কোরআন শিক্ষা অর্জন করুন, কিন্তু ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আপনার কিয়ামত পর্যন্ত ফারিস্তা আপনার কবরে বিনা পয়সায় পড়ানোর শিক্ষক বানিয়ে দেবেন কে? আল্লাহ দেবে না? আল্লাহ পাকই দিয়ে থাকে। যারা কোরআন পিপাসু হাদিস পিপাসু এদেরকে, এই কোরআন পিপাসুদের যে খোদার যন্ত্রণা বিরাট খোদার যন্ত্রণা। রাত যখন হবে না, এখন তো লাইট আছে, এখন সুইচ দিলে লাইট জ্বলে, সারা তামাম পৃথিবী যেন এখন লাইট হয়ে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। আর একটা সময় বেশি দিনে আগের কথা না, আমরা ওই টেমি জ্বালিয়ে পড়াশোনা করেছি। বলছে না, ঠিক বলছে, এ সবাই জানে। টেমি জ্বালিয়ে কেরাসিন আছে তো লাইট পাবা, না আছে তো গেল, অন্ধকারেই থাকতে হবে, পুজো করতে হবে। যে ভূত পুজো, একটা কথা বলি না, ভূত পুজো, অন্ধকারে ভূত পুজো হচ্ছে, যে আমি ওটা বলতে যাচ্ছি রে, যে অন্ধকার। আর এমন একটা সময় ছিল, সে সময় যে মানুষের অভাব অনটন ব্যাপক ছিল, কেরাসিন কেনার মতো পয়সা ছিল না, এত কঠিন দিন ছিল। মাদ্রাসার তালিব এলেম ছাত্র কোরআন পড়ার জন্য কোরআন পড়তে হঠাৎ করে লাইট অফ হয়ে গেল, চলে গেল একটা বাড়ির ফোকাস দিয়ে, বাড়িতে টেনি জ্বলছে, সেখান থেকে জানলার ফোকাস দিয়ে একটুখানি লাইট বেরিয়ে এসেছে। রাস্তায় বসে বাবা ওই ক্ষুদ্র ছোট্ট বাচ্চাটা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সুভক্ত গুণের কলিজার টুকরো। এই সুভক্ত গুণের ছেলে সুলতান মাহমুদ। আজান তাহলে আজান 8টায় দিবেন, আজকে দিন 8টায় দিয়ে তারপরে জামাত না, আজান দিয়ে কি না 8টায় আজান, পরপরই জামাত 15 মিনিট। ঠিক আছে। সুলতান মাহমুদ সবক্তি, উনি ওনার অন্তরে খটকা দিচ্ছে, বারবার খোঁচা দিচ্ছে যে আমি কি আমার বাপ সত্যি কি সুভক্তহীন? আমার বাপ, আমার আম্মা বলেন যে বাবা সুলতান মাহমুদ, তোমার বাপ হলো সুভক্ত। তা আমার বাপ তো মিলিটারির কাজ করে, মাস কি মাস, বছর কি বছর বাড়িতে থাকে না। আমার মা খেয়ানাত করিনি তো, সত্যি কি আমি সবক্তহীনের ছেলে? এইটা বাবার অন্তর করে খায়। আর একটা, আমি এত আমল ইবাদত বান্দিগি করছি, কিন্তু কই না তো আমার রাসূলুল্লাহ দিদার হচ্ছে না। এত আমল করছি, আমার রাসূলের দিদার একটা বারের জন্য হচ্ছে না।
আরেকটা অন্তরে করে খাচ্ছে যে আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দল কোনটি, সব থেকে উৎকৃষ্ট শ্রেষ্ঠ, এর উপরে আর দল হতে পারে না কোন দলটা। এই তিনটে জিনিস বারবার অন্তর করে খাচ্ছে। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মাগরিব যখন হয়ে গেল, রাতের বেলা হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে যেতে যেতে ওই ছোট্ট বাচ্চাটা কোরআন তেলাওয়াত করছে রাস্তার ধারে বসে বসে। ছোট্ট একটি আলোর প্রকাশ বেরিয়ে আসে, ওই আলোয় কোরআন তেলাওয়াত করছে। বললো, বাবা তুমি এখানে রাস্তায় বসে কোরআন তেলাওয়াত করছো কেন বলো? ওই সময় ছোট বাচ্চাটা বললো, চাচা যান, আমার কোরআন তেলাওয়াত করার আমার লাইটের ব্যবস্থা নেই, আমার কাছে কেরোসিন কেনার মতো পয়সা নাই, অসহায় দুস্থ ঘরের ছেলে, আমার কাছে কোনো পয়সা নাই, রাত হয়ে গিয়েছে, আমার কি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার কি আর কোরআন তেলাওয়াত হবে না আজকে রাত্রে? আজ রাত্রে কি আমার আর কোরআন তেলাওয়াত হবে না? আল্লাহ সুভক্তগণের ছেলে হযরত সুলতান মাহমুদ গজনবী বলছে, বাবা তুমি যাও মসজিদে চলে যাও, মসজিদে যে কোরআন তেলাওয়াত করো। ওই বাচ্চা বলল, মসজিদে তো কোরআন তেলাওয়াত করবো, লাইট জ্বলে না। ওই সময় সুভক্তগণের ছেলে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি তোমার জন্য লাইটের ব্যবস্থা যদি করে দেই তুমি কি পড়বে? ওই সময় বললেন, হুজুর যদি আপনি এই ব্যবস্থা করে দেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর এই দোয়া করি যেন আপনার মনের যে চাহিদা, আপনার মনের যে বাসনা, আপনার মনের যে মনস্কামনা, ওই মনস্কামনাগুলো আল্লাহ যেন সব পুরো করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবস্থা করে দিল, যাও তুমি মসজিদে যান কোরআন তেলাওয়াত করবে। ওই রাতের বেলা সুলতান মাহমুদ গজনবী ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন জেগে দেখছেন। কেউ না, অন্য কেউ নয়, দীর্ঘদিন ধরে আমার নবীজির প্রতি দরুদ আদায় করেছেন, এত আমল করেছেন, নবীজির দিদার হয়নি। গভীর রাজনীতিতে হযরত সুলতান মাহমুদ গজনবীকে ডেকে বলছে, আমার নবীজি ডেকে বলছে, ও সুলতান মাহমুদ রে, ও সুভক্তগণের ছেলে সুলতান মাহমুদ, তুমি যে কাজ করেছো, আমার ওয়ারিসকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিলে, আমার ওয়ারিসকে কোরআন পড়ার ব্যবস্থা তুমি করে দিয়েছো। অতএব আমি আল্লাহর কাছে চাই সুলতান মাহমুদ, তোমাকে আল্লাহ পাক জানো এহকাল এবং পরকালটা যেন তোমার জন্য আলোয় আলোকিত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই মাত্র আমলের বিনিময় তিনটে প্রশ্ন করে খাচ্ছিল, প্রত্যেকটা জবাব পেয়েছে না পায়নি? আল্লাহ রসুল যখন মুখ দিয়ে বলেছেন সুভক্তগণের ছেলে সুলতান মাহমুদ, তাহলে এখানে মা খেয়ানাত করেছে বলে মনে হয়? আল্লাহ রসুল বলেছেন একদিকে সুভক্তগণের ছেলে প্রমাণিত, অপরদিকে আল্লাহ রসুলের দিদারও হলো এই প্রথম, তিন নম্বরে হলো আমার শ্রেষ্ঠ অরেস হলো যারা কোরআন তেলাওয়াত করেন, তারাই হলো শ্রেষ্ঠ দল, সব থেকে উৎকৃষ্ট পৃথিবীর মধ্যে। এর থেকে উৎকৃষ্ট কোন বীর ওলি আল্লাহ নয়, যারা কোরআন শিক্ষা করে, এর থেকে বড় উৎকৃষ্ট আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলুন। কোরআন শিক্ষা করার মর্যাদা ইবাদত। আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি 1 ঘন্টা তেলাওয়াত করুন, সারা রাতেরও কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। জি, একজন মানুষ আবেদ যারা ওই জঙ্গলে যে বাঘের সম্মুখে থেকে আল্লাহর ইবাদত করে, বাঘ পাহারাদারি করে, সেই আবেদ মানুষের কথা বলছে, তারা নেককার আবেদ, তাদের সারা রাত্রও ইবাদত। আর একজন কোরআন শিক্ষা অর্জন করার ব্যক্তি 1 ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করে, ওর ইবাদত থেকে ইবাদত আর অনেক অনেক গুণে বেশি আল্লাহ সাহায্য করেন। এদের ঘুমটা ইবাদত, আলেমদের ঘুমটা ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন, আলী খবরদার কোনো হাফেজের পিছনে লাগবে না, কোনো কোরআন তেলাওয়াতকারীর পিছনে লাগবে না। আল্লাহ ওই ব্যক্তিকে নইলে কি জাহান্নামের কুত্তা দিয়ে ছিঁড়ে খাবে। অর্থাৎ কোন আলেমের পিছনে যারা গীবত গিল্লা করে থাকে, কোন হাফেজের পিছনে, কোন তালিবুল ইলম ছাত্রদের নামে উল্টো পাল্টা করে থাকে,
তারাই তাদেরকে জাহান্নামের কুত্তা দিয়ে ছিঁড়ে করে খাওয়া। আল্লাহ রসুল আলীকে দিয়ে বোঝাচ্ছেন, তার মানে শুধু আলীর জন্য নাকি? না, আমাদের জন্য। আমরা শুধু সমালোচনা করব, আর বাঁচবে শুধু আলী রাদিয়াল্লাহু আনহু। আমরা বাঁচবো না, আমরা সমালোচনা করেই যাব। মুসলমান কান বেঁধে শুনুন, কি বড় আজকের এই পবিত্র রজনী, যে রজনীতে সব থেকে নেককার মুমিন মুসলমানদের মধ্যে নেক সন্তান আলেমে দ্বীন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখা, হাফেজদেরকে বাঁচিয়ে রাখা। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলের নেক সন্তান এই দুনিয়ার বুকে রেখে যাওয়ার তৌফিক নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, তারপর নামাজ হবে, লাস্টে দোয়া হবে। ঠিক আছে, আজান দেন তাহলে। আচ্ছা, যে যা পড়েছে সবাই একটু হাওলা করে দেবেন, যদি বলার থাকে বলবেন।